ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, মাননীয় শিক্ষক মণ্ডলী ও যোগ্যতম বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান। দেশের প্রকৃত ইতিহাসে বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলমানদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে। জেল কাটা অজস্র মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন। 1757 থেকে 1947 এই 190 বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের জীবন দিয়েছেন, জেল কেটেছেন। জেল কাটা 1 কোটি মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া 5 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন। হাকিম আজমল খান ছিলেন সর্বভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট। সেই সময় বিখ্যাত চিকিৎসক ছিল, দিল্লির বাইরে গেলে ফি নিতেন। সেই সময় ফি নিতেন 1000 টাকা। হাকিম আজমল খান গরিবদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না, কোনো ফি নিতেন না। তিনি কংগ্রেসের নেতা হিসেবে তিনি বহু বছর ধরে জেল খেটেছিলেন। নেহরুর চাইতেও কম না, সর্বভারতীয় সভাপতি হওয়া সত্ত্বেও ওনার নাম আজ ভারতের ইতিহাসে নেই। এমনকি মৌলানা আজাদ যে জেল খেটেছিলেন ওনার নাম আজ ভারতের ইতিহাসে নেই। ভারতের ইতিহাসের কথা উঠালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তাদের নাম হচ্ছে নেতাজি, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষ, অরবিন্দ, জওহরলাল, মতিলাল। এনাদের সমতুল্য নেতা হচ্ছে আতাউল্লাহ বুখারী, মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মৌলানা গোলাম হোসেন প্রমুখ। এনারা দীর্ঘমেয়াদী জেল খেটেছিলেন, কিন্তু আজ এনাদের নাম ভারতের ইতিহাসের কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বসময় ওয়ারেন্ট থাকতো সেই তাবারক হোসেনের নামও আজ ভারতের ইতিহাসে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৎকালীন সময়ে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নবপ্রাণ পেতেন সেই হাকিম আজমল খাকে লেখক বোধহয় তার নামটি ইতিহাসের পাতায় লিখতে ভুলে গেছেন। হাফেজ মির নিসার আলী, যিনি তিতুমির নামে খ্যাত, ব্রিটিশরা তার বাসের কেল্লা সহ তাকে ধ্বংস করে দেয়, এমনকি তার সেনাপতি মাসুমকে তার বাসের কেল্লার সামনে হত্যা করে দেয়। সর্বভারতের নেতা আহমদুল্লাহ, তৎকালীন সময়ে যার মাথার দাম 50,000 রুপি ধার্য করেছিল ব্রিটিশরা, জমিদার জগন্নাথ বাবু তারপর প্রতারণা করেন। 20 মেঘানো পান তাকে খাইয়ে দিলেন নিজের ঘরে বসে এবং তিনি মারা যান। আর পূর্বে ঘোষিত 50,000 রুপি তিনি জিতে নিলেন। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী